নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকে রিভিউ নিয়ে। গতকালকে তোমাদের উপস্থিতিতে আমরা বুঝতে পেরেছি যে তোমরা গৃহপ্রবেশ সিরিয়ালটিকে কতটা পছন্দ করছো। তাই নিত্যদিন আরও সুন্দরভাবে এই ধারাবাহিকের রিভিউ আমরা তোমাদের সামনে উপস্থাপনা করব। তাই আমাদের সাথে কিন্তু জুড়তে কেউ ভুলবে না। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো ঠাম্মি বলছেন যে তোমাকে যে আমরা আবার এইভাবে ফিরে পাবো, সত্যি আমরা কখনো ভাবতে পারিনি, আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেল। আর ওদিকে আদ্রিতের মা বরণডালা নিয়ে বরণ করবে বলে রেডি হয়েছেন। ছেলের বউকে তো এর আগে আশীর্বাদ করার সুযোগ উনি নিজের দোষে হারিয়েছেন, তাই এবার নাতি সমেত একদম ছেলের বউকে মন ভরে উনি আশীর্বাদ করছেন আর বরণ করছেন। সবাই এটা দেখে খুব খুশি। আদ্রিতের কিন্তু আবারও মাথাটা ঘুরে ওঠে। আর এদিকে শুভ যখন আদ্রিতের হাতটা ধরল, আদ্রিত কিন্তু হাতটা ঝিটকা মেরে সরিয়ে দিল। যেহেতু এখনো বুঝতে পারছেন না, তাই ওকে অপর বলেই মনে হচ্ছে। শুভলক্ষীর কিন্তু এই ব্যাপারটাতে খুব খারাপ লাগে। বাড়ির লোক জিজ্ঞাসা করছে যে কি হলো তোর, বলে না কিছু হয়নি, আমি ঠিক আছি, আদ্রিত বলছে। এদিকে মোহনাদের বাড়িতে আদ্রিতের সমস্ত জিনিস ব্যাগে প্যাক করা হচ্ছে। মনে মনে বলছে মোহনা যে আয়ানের সমস্ত জিনিস এখন রয় বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এটা কিছুতেই মেনে নিতে পারছে না মোহনা, মন খুব খারাপ। এদিকে আকাশ আসে মোহনার কাছে। মোহনা বলছে এটা তোরা একদম ঠিক করিসনি, আমি একজন ডক্টর হিসেবে বলছি, ও এখন স্ট্রেস নিতে পারছে না, আর এখন ওদের মাঝখানে ও থাকলে স্ট্রেসই নেবে, তাই এটা একদম তোরা ঠিক কাজ করিসনি। আকাশ বলছে শোন, আয়ান যদি সত্যি ওই বাড়ির ছেলে হয় তাহলে ওর ওই বাড়িতে থাকাটাই জরুরি, তাহলে হয়তো আস্তে আস্তে সব কিছু মনেও পড়ে যাবে, আর আমরা তো সেক্ষেত্রে ওকে আটকাতে পারি না। আফটার অল আমরা ওর পরিবারেরও কেউ নই, এটা কেন তুই বুঝতে পারছিস না? মোহনা বলছে যে বাড়ির লোক কোথায় ছিল রে যখন আমি ওকে ওই অবস্থায় রেস্কিউ করেছিলাম? ওকে আমি যে তিল করে বাঁচিয়ে তুলেছি, যত্ন আত্তি করে বাঁচিয়ে তুলেছি, কোথায় ছিল বাড়ির লোক? মোহনার মাও বলছেন যে এখন এইসব কথার কোনো মানে নেই, যাদের বাড়ির ছেলে তারা তো ফিরিয়ে নিয়ে যাবেনি। এদিকে রূপক রয় ছোট কাকা ফোন করেছে আকাশকে। আকাশ ফার্স্টে ছোট কাকা বলল, তারপরে বলছে সরি রূপক রয় বলুন। বলছে যে আয়ান নাকি খুব রেস্টলেস হয়ে আছে, তাই সে নাকি মোহনাকে খুঁজছে। সেটাই আকাশকে ফোন করে বলল, আর আকাশ সেটা মোহনাকে বলাতে মোহনা তো একদম খুশি হয়ে যায় যে সত্যি আমাকে খুঁজছে। এদিকে দেখা যাচ্ছে যে আদি কিন্তু নিজের বাড়িতে একটা কেমন যেন করছে, সবাই মিলে তাকে ঘিরে ধরেছে। কি হয়েছে তোর? চিন্তা করিস না, ছোট কাম্মা বলছে আসলে অনেকটা জার্নি করে এসছে তো, তাই হয়তো এরকমটা মনে হচ্ছে। তখন কাকাই বলছে যে না না দেখিস, আমরা দুজন মিলে একসাথে কাজ শুরু করব, একসাথে কাজ করলে না তো সব কিছু মনে পড়ে যাবে, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু আয়ান কিন্তু কেমন একটা যেন করছে, আদ্রিত মনে হচ্ছে যেন চারপাশটা দেখছে, নিজের মাথা ঠুকছে, কিছু একটা মনে করার চেষ্টা করছে বা মনে পড়ছে, কিন্তু বুঝতে পারছে না, আর এই বুঝতে না পারাটা তাকে অস্বস্তিতে ফেলছে। দাদুভাই বলছে কেন এখনই কাজের গল্প কেন, সবে তো ছেলেটা ফিরেছে, সুস্থ হোক আগে, তারপর এইসব কথা উঠবে। এদিকে আদ্রিতের মা বলছে আয় আয় আমার পাশে বস, আয় শোন। আদ্রিত চিৎকার করে ওঠে, কেন বুঝতে পারছেন না আপনারা? আমি থাকতে পারবো না এখানটাতে। জনে জনে গিয়ে বলছে আমি পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি এখানে থাকতে পারবো না। আর ওদিক থেকে কিন্তু শুভ চা বা কফি কিছু একটা বানিয়ে আনছিল, হাত থেকে তার সেই কাপটা পড়ে যায়। সে অবাক হয়ে যায় আদ্রিতের মুখে এরকম কথা শুনে। আদ্রিত বলছে আমার খুব শরীর খারাপ লাগছে, আমি এখানে থাকতে পারবো না। শুভকেও এসে বলছে আমি পারবো না থাকতে এখানে। শুভ বলছে কি বলছো তুমি, এটা তোমার বাড়ি, আশেপাশের লোকগুলো সব তোমার নিজের লোক, এনারা তোমার বাবা মা, ওদিকে তোমার ভাই কাকাই, ছোট কাম্মা মেজো কাম্মা, সবাই। তুমি যখন ছিলে না সবাই কত তোমাকে মিস করেছে, তোমার দাদু ভাই ঠাম্মি সবাই, আমি তোমার স্ত্রী, আর তুমি বলছো নিজের বাড়িতে তুমি থাকতে পারবে না? আদ্রিত বলছে আপনি কেন বুঝতে পারছেন না যে আপনি যেই পরিচয়গুলো আমার সামনে রাখছেন আমি কাউকে চিনতে পারছি না। হ্যাঁ, লাস্ট 1 বছর ধরে আমি খুব মনে করার চেষ্টা করছি, আমি আমার অতীত মনে করার খুব চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না, আমার কিছুই মনে পড়ছে না। আপনি কেন এটা বুঝতে পারছেন না? সবার সামনে গিয়ে বলছে আপনারা বলছেন যে আপনারা নাকি আমার অতীত, কিন্তু এত বছর পর যখন আমি আমার অতীতকে খুঁজে পেলাম আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তখন আদ্রিতের মা চিৎকার করে বলছে কি বলছিস তুই, তুই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছিস না? মানেটা কি এইসবের, কি বলছিস? আদ্রিত হাত জোর করে বলছে আপনি প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। লাস্ট 1 বছর ধরে আমি একটা অন্য পরিচয়ে বেঁচে উঠছিলাম, অন্য মানুষ হয়ে বেঁচে উঠছিলাম, আজকে আপনারা বলছেন আমি নাকি আপনাদের পরিবারের একজন সদস্য। আমি কি করে সেটা মেনে নেব, যাদের সম্পর্কে আমার কিছু মনেই নেই, আমি যাদের সম্পর্কে কিছু জানিই না, তাদের সাথে আবার আমি শুরু থেকে কি করে শুরু করব? আমার খুব হেল্পলেস লাগছে। শুভর সামনে এসে হাত জোর করে বলছে, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার খুব হেল্পলেস লাগছে। বলছে প্লিজ আমায় যেতে দিন যেতে দিন। তারপর চিৎকার করে বলছে
আরে আপনারা লাস্ট 1 বছর ধরে আমার খোঁজ নেননি কেন? খোঁজ নেননি কেন বলুন, বলুন কোথায় ছিলেন আপনারা? তখন আদ্রিতের বাবা বলছে, আচ্ছা আচ্ছা চুপ চুপ, বলছি। তুই ইন্ডিয়াতে গেছিলি একটা বিজনেসের কাজে, ওই আকাশ সেনের সাথে একটা ডিল ফাইনাল করতে গিয়েছিলি। তারপরে ইন্ডিয়া থেকে আমাদের কাছে একটা ফোন আসে যে তুই আর আমাদের মধ্যে নেই। সবাই মিলে তখন আদ্রিতকে বলছে আর কি, যে কেন খোঁজ নেয়নি বা কি হয়েছিল, বৃত্তান্ত কি। পুলিশ ফোন করে জানিয়েছিল, তারপর পুলিশ আদ্রিতের কিছু জিনিসপত্র এনে দিয়েছিল তাদের হাতে, তারা সেগুলো দেখেছিল, দেখে চিনতে পেরেছিল সবটা। ভাইরা বলছে আমরা ওখানে গিয়ে যে বডিটা পেয়েছিলাম সেটার এমনই অবস্থা ছিল যে চিনতে পারিনি। আমরা গিয়ে জানতে পারি যে যেই গাড়িটাতে তুই ছিলি সেই গাড়িটা তুই হায়ার করেছিলি। তোর সমস্ত জিনিসপত্র আমাদেরকে দেখিয়ে বিশ্বাস করাতে বাধ্য করানো হয়েছিল। বিশ্বাস কর দাদাভাই, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে আমরা তোকে ভেবে অন্য কারো বডি সৎকার করেছিলাম। জিৎ বলছে কেউ কিছু বললো আর আপনারা মেনে নিলেন, কোনো কিছু মানে না খোঁজাখুঁজি করে, না কিছু করে? তখন ভাইগুলো বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পারছি, আমরা ভুল করেছি। তো বিশ্বাস কর আমাদের মানসিক পরিস্থিতি ঠিক ছিল না। বলে না 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 না, আমি কি করে এটা শুনবো? আপনারা ভুল করেছেন বলে আজকে আমার এই অবস্থা, চিৎকার করে বলছে আদ্রিত। লাস্টে 1 বছর ধরে আমি সাফার করছি। আদি বলছে না না না, আমি পারবো না, এখানে থাকতে আমি পারবো না। তখন আদির মা কিন্তু খুব কান্নাকাটি করছে যে মা দেখুন না আমি কি করবো, আমার আদিটা কেমন করছে, আমি কি করব বলুন তো? বলে আমি থাকতে পারবো না, আমাকে যেতে দিন প্লিজ। তখন সেখানে মোহনা আসে, আয়ান বলে ডেকে ওঠে। মোহনার কাছে ছুটে চলে যায় আদ্রিত, প্লিজ প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো, আমার চেনা জায়গায় নিয়ে চলো প্লিজ। আদির মা যায় দৌড়ে, আদি আমি তোর মা, দেখ মনে করার চেষ্টা কর। শুভর দিকে দেখাচ্ছে, ওই দেখ শুভ তোর স্ত্রী, দেখ তুই তাকা, ওর দিকে তাকা, দেখ ভালো করে, তোর সব মনে পড়ে যাবে, দেখ তুই ওকে প্রাণের থেকেও বেশি ভালোবাসছিস, দেখ। আদি কোনো কথা শুনছে না, গিয়ে মোহনার পেছনে লুকিয়ে পড়ছে। প্লিজ প্লিজ মোহনা আমাকে নিয়ে চলো এখান থেকে। শুভ কিন্তু চুপ করে সবটা দেখছে। শুভ মনে মনে বলছে আমার আদি আমাকে ছেড়ে মোহনার কাছে যেতে চাইছে, আমার আদি। আদ্রিতের মা এসছে শুভর কাছে, তুই কেন এরমভাবে দাঁড়িয়ে আছিস, কেন কিছু বলছিস না, এরকম পাথরের মতো কেন দাঁড়িয়ে আছিস, বল কিছু বল শুভ বল। ঠাম্মি বলছে মেয়েটা হয়তো ভাবতেই পারছে না যে ওর স্বামী ওর সামনে দাঁড়িয়ে অন্য কোনো মেয়ের সাথে চলে যাবে। দেখা যাচ্ছে মোহনা একজন ডক্টরকে নিয়ে এসেছেন, সবাইকে বলছে যে আদি নিউ ইয়র্ক থাকাকালীন এই ডক্টরের আন্ডারেই ছিল। বলছে আয়ানের এই অবস্থা শুনে আমি ওনাকে নিয়ে এসেছি। সেই ডক্টর বলছে যে এই জায়গাটা একটু খালি করে দিলে ভালো হয়, আমি একটু ওনার সাথে কথা বলবো। শুভ বলছে আমি তো ওনার ওয়াইফ। বলছে তাও। মোহনাও চলে যায় আলাদা। সেই ডক্টর একা কথা বলবে আদ্রিতের সাথে। ডক্টরের কথা বলা হয়ে গেলে সবাইকে ডাকছে। এবার তো শুভ দৌড়ে যাচ্ছে, দেখছে শুভর আগে মোহনা শুভকে ক্রস করে চলে গেল। এটা দেখে শুভ কিন্তু দাঁড়িয়ে যায়, অবাক হয়ে যায়। ডক্টর বলছে যে আপনারা ওনাকে একটু সময় দিন। হ্যাঁ এটা সত্যি যে উনি ওনার অতীত খোঁজার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে ওনার কিছু মনে পড়ার আগে ওনার অতীত ওনার সামনে এসে দাঁড়িয়েছে, যেটা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে। বলছে গত 1 বছর ধরে উনি যে এই পরিবারে ছিলেন সেই পরিবারকে নিজের বলে মনে করেছেন, তাই উনি ওখানে ফিরতে চাইছেন। হঠাৎ করে আমরা যদি তাকে ফোর্স দিই তাহলে হিতের বিপরীত হতে পারে। আগে উনি নিজেকে চিনুক, নিজেকে বুঝুক। দেখুন সম্পূর্ণটা মনে না পড়লে ওনাকে তো বিলিভ করতে হবে যে এটাই ওনার ফ্যামিলি, ওনার বাড়ি। তার আগে জোর করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। মোহনা বলছে এক্স্যাক্টলি ডক্টর, আমি তো ওনাদেরকে সেটাই বলার চেষ্টা করছিলাম তাড়াহুড়ো না করতে, কিন্তু ওনারা কোনো কথাই শুনছিলেন না। শুভ বলছে না, আদি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমরা ওর পরিবার, আমি ওর স্ত্রী, নিজের বাড়ি পরিবার ছেড়ে ও কোথায় যাবে? আদি কোথাও যাবে না, আমি আদিকে যেতে দেব না। আদি দাঁড়িয়ে পড়ে মোহনার দিকে তাকিয়ে। মোহনা বলছে আমি একবার আদিকে হারিয়ে ফেলেছিলাম, আর আমি হারাতে পারবো না বলে কাঁদছে। আদি কোথাও যাবে না, আমি যেতে দেব না আদিকে। আদির মাও বলছে হ্যাঁ আদি কোথাও যাবে না, আদি এখানেই থাকবে। মোহনা বলছে আপনারা এরকম অবুঝের মতো কেন করছেন বলুন তো? মোহনা বলছে আচ্ছা ঠিক আছে, আদি অন্ততপক্ষে আমার দাদার অ্যাপার্টমেন্টে থাকুক। দাদুভাই বলছে কেন, এই বাড়িতে থেকে ডক্টর আপনারা ট্রিটমেন্টটা করুন না, তাতে অসুবিধে কোথায়? আদির মাও বলছে আদি এখানেই থাকবে, এখানে ওর পরিবারকে দেখলে আস্তে আস্তে মনে পড়বে। শুভ মনে মনে বলছে একটা অচেনা জায়গায় নিজেকে হারিয়ে ফেলার ভয় চোখে মুখে আদ্রিতের। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আর এদিকে মোহনা তো নিয়ে যাবেই, আর আদির মাও ছাড়বে না, আদির পরিবারও ছাড়বে না। ডক্টর বলছে এখন নিজেদের মধ্যে ডিসাইড করুন যাতে ওনার কোনো ক্ষতি না হয়। আদির মা বলছে যারা জেনে এসেছে এতদিন ধরে যে তাদের ছেলে নেই, এতদিন পর তারা তাদের ছেলেকে ফিরে পেয়েছে, তাহলে তারপরও সেই মা সেই ছেলেকে কি করে যেতে দেবে? এটা একবারও বুঝতে পারছো যে সেই মায়ের মনটা কি বলবে, কেমন হবে তার মায়ের মনটার অবস্থা? মোহনা বলছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। ছোট কাম্মা বলছে তুমি বুঝতে পারছো না, আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়িতেই থাকবে, সোজা সাপটা কথা, এখানে তর্ক বিতর্কের কোনো কথা নেই, ব্যাস এই কথাটা বুঝে যাও। শুভলক্ষ্মী বলছে যে আমি আদির স্ত্রী হিসেবে একটা সিদ্ধান্ত নিতে চাই, আদি যেভাবে ভালো থাকবে সেভাবেই ওকে রাখা হোক, সেখানে ওকে রাখা হোক। তখন বলছে এটা তুই কী বলছিস মা? আদির মা বলছে বলে আমারও খুব কষ্ট হচ্ছে মা, বলছে আর কাঁদছে। বলছে কিন্তু কি করব, দেখো তুমি আদির চোখে মুখের অবস্থা দেখো, দেখেই মনে হচ্ছে কতটা কষ্টে আছে। বলছে আমরা এতদিন তো কাটিয়েছি আদিকে ছাড়া, আর কটা দিন না হয় কাটাবো।
মোহনার বাড়িতে গেলে আদি যদি তাড়াতাড়ি সুস্থ হয় আর কি, তাহলে ও যাক, ও মোহনার বাড়িতেই যাক। আমি নিশ্চিত যে আমার আদি আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, বিশ্বাসের সাথে বলছে এদিকে শুভলক্ষ্মী। আর এটা শুনে কিন্তু মোহনার খারাপ লাগে। মোহনা বলছে আমরা তাহলে আসি। আদির মা তো কাঁদছে, নিজের ছেলেটাকে ফিরে পেলাম না, তাকে চোখের সামনে অন্য কারোর সাথে চলে যেতে দিতে হচ্ছে। তখন আদির বাবা বলছে এটা তুই ঠিক সিদ্ধান্ত নিসনি, ইয়েকে বলছে আর কি, তার বউকে, শুভকে। শুভ তখন আদির সামনে যায়, কিছু বলতে গেলে মোহনা তখন বলছে আয়ান চলো, আমাদেরকে বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আদি যাওয়ার সময় বারবার করে শুভর দিকে ঘুরে তাকাচ্ছে, আর মোহনা ততই তাড়াতাড়ি করে আদিকে নিয়ে যাচ্ছে। আদি চলে যায়। আদির মা, ছোট কাম্মা, বাড়ির সবার মন খারাপ, সবাই কান্নাকাটি করছে। শুভ দৌড়ে যায় বাইরে আদিকে দেখতে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে। টাটা।